ভাইয়া যে আমার লাইভ দেখতেছেন, আমাকে একটু উদ্ধার করুন। আমাকে অনেক বেশি মারা মারছে, আমার পাটা লোহা দিয়ে মেরে আমার পাটা ইয়া করে ফেলছে। আমরা এখানে আছি, এমদাদকে উদ্ধার করছি। আমার উপরে যে হামলা হয় সেটা হচ্ছে 13ই এপ্রিল রাত আনুমানিক 9টার দিকে তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি ভবনে। ওখানে হচ্ছে আমি আগে থেকে ছিলাম, ওখানে আমাকে ফোন করা হয়েছিল যাওয়ার জন্য, যে 14 তারিখ পয়লা বৈশাখের অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠান উপলক্ষে আমাকে একটা প্রস্তুতি মিটিং ছিল, ওখানে আমাকে ইনভাইট করে। তো আমি ওখানে যাই। ওখানে আমাদের একটা বৈঠক মিটিং ছিল, মিটিংটা শেষ হওয়ার আমরা অনেকেই চলে যাই, আমরা অনেকে এখনও বের হয়নি। এরকম সময়ে সমিতির আগের যারা কমিটির মেম্বার ছিলেন কয়েকজন আসেন। তো ওনারা আসার পরে ওখানে একজনকে, ওরা 5-6 জন যখন আসে, একজনকে ধরে, যিনি বর্তমানে অ্যাডহক কমিটির আহ্বায়ক এম হাশেম রাজু, ওনাকে একটা রুমে নিয়ে 3-4 জন মিলিয়ে মারে। মানে হঠাৎ করে, এটা আকস্মিক, মানে এটা কোনো কিছু বোঝার আগে তারপরে ওখানে আমরা যারা কয়েকজন ছিলাম ওনাকে উদ্ধার করে রুমের দরজা ভেঙে বের করি আমরা। তো একটা পর্যায়ে আমি ওখানে ওই পরিস্থিতি, আমি জুলাই থেকে তো আমি তো অসুস্থ, ওইটা দেখার পর আমি কিছুটা অসুস্থ হয়ে যাই, একটু ট্রমাটাইজ হয়ে যাই। আমি তখন ইয়ার উপরে একটা সোফার উপরে বসেছিলাম। তো আমি বসেছিলাম ওখানে, জাস্ট অতটুকু প্রতিবাদ করছিলাম যে আপনারা এইভাবে মারতেছেন কেন, কী সমস্যা, এভাবে তো মানুষটা মারতে পারে না, কোনো সমস্যা হলে কথা বলা। তারপর আমি বসেছিলাম, হঠাৎ করে প্রায় 40-50 জন বা আনুমানিক একটা বড় সংখ্যক দল, মানে ইয়াং বয়সী ছেলেবেলে, ওরা ঢুকে অফিসের 10 তলার উপরে। ওখানে ঢোকার পরে ওই যেখানে কথা কাটাকাটি হচ্ছিলো ওই দিকে যাই। একটা পর্যায়ে ওরা আমার দিকে আসে, আমার দিকে এসে ওরা আমাকে বিভিন্ন ধরনের তুই-তুখারি করে শুরু করে, গালাগালিও করে। তা এক পর্যায়ে আমি তখন ওদের অ্যাগ্রেসিভ দেখে বুঝছি যে ওরা কিছু একটা করতে পারে। তখন বললাম, ভাই আমি অসুস্থ দেন। আমি ওদেরকে পরিচয় দিছি যে আমি একটা পর্যায়ে যে আমি জুলাই যোদ্ধা। তো ওরা তখন কী করছে, তখন তুই কিসের জুলাই যোদ্ধা, তুই ছাত্রলীগ, এরকম ছাত্রলীগ মানে একটা মপ করে ওরা আমার উপরে মায়ের শুরু করে। যে আমি বুঝে উঠতেও পারি না কেন যে ওরা আমাকে মারছে, যে ওদের হাতে, একজনের হাতে দেখছি না লোহা জাতীয় একটা তো ওরা আমাকে একেবারে, আমি একা ছিলাম ওখানে। তারপর আরও দুঃখের বিষয় হচ্ছে 2 জন পুলিশ সদস্য ওখানে নিশ্চয় উপস্থিত ছিল। ওনারাও ওভাবে খুব বেশি করে নাই, যে আমাকে ওরা খুব বেদরক মারে একেবারে পুরো শরীরে, আমার মাথা, আমার বুকে, এবং কি মাথায় তীব্র ব্যথা, এবং কি ওরা, আমার চোখে চশমা ছিল, আমি তো ডান চোখে দেখতে পাই না, আমার চশমার মধ্যে ঘুষি মারছে, এখানে এখনও দাগ আছে। তারপর চোখের মধ্যে মানে একেবারে চোখ যেভাবে একটা আমরা অনেক সময় চোখের ধাক্কা লাগে এরকম একটা ঝিল মেরে ওঠে না, ওভাবে ঝিলিক মেরে উঠছে। আমি তো এমনিতেই দেখি না, আবার এই চোখটা, দোনো চোখটাতে ওরা করে। তারপরে চেষ্টা করছি, আমি মাথার উপরে হাত দিয়ে চেষ্টা করছি যেন আমার চোখে আঘাত না লাগে। তারপর ওরা পুরো শরীরের মধ্যে একেবারে পা থেকে, আমার পায়ের মধ্যে ব্যান্ডেজ করা আছে, পা ফেটে যায় ওখানে, একেবারে পুরো শরীর, দোনো হাত, মাথা, বুক একেবারে প্রচণ্ডভাবে মারে। তো কেন, কীভাবে, কেন যে দোষটার জন্য আমাকে মারছে আমি এখন পর্যন্ত জানি না। জুলাই যোদ্ধা যারা, তাদের অধিকার বা তাদের নিরাপত্তা চেয়ে, এবং কি আওয়ামী বিরোধী সবচাইতে যারা জুলাই যোদ্ধাদের মধ্যে কথা বলছে 3-4 জন, তাদের মধ্যে আমি একজন। আমি সব জায়গায় আওয়ামী বিরোধী যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টগুলো দিয়ে আসতেছি একেবারে 5 আগস্টের পর থেকে। ইভেন কি কয়দিন আগে ঈদের দিনও আমি প্রতিবাদ জানিয়েছিলাম চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ঈদের দিন। তো এই কারণে ওরা, যারা আওয়ামী ফ্যাসিস্টরা আছে, আমাকে খুব করে বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। এমনকি গত 3 মাস আগেও এখানে পিজি হাসপাতালের ওই পাশটাতে প্রায় 3-4টা হুন্ডা সহ ওরা আমাকে আক্রমণ করতে চাইছিল। তখন আমার সাথে অনেক আমার সহযোদ্ধারা ছিল, তখন পারে না দিনের বেলা। উজ্জ্বল মল্লিক, সে হচ্ছে রাজুকে কর্মরত আছে, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, এখন আছে কিনা চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্বে সেটা আমি জানি না, কিন্তু সে রাজুকে এখনও কর্মরত আছে তাদের। তারপরে নাসির উদ্দিন, নাসির বিল্ডার্সের মালিক। তারপরে হচ্ছে জাকারিয়া ছিল, উনি সাবেক আমলা, উনি ওখানে স্পটে উপস্থিত ছিলেন, উনি আরও। তারপরে হচ্ছে আরও কয়েকজন, এখন আমার নাম আসতেছে না। আবার বর্তমান যিনি ওখানে ইন্ধনদাতাদের মধ্যে, উনি ওখানে উপস্থিত ছিলেন না, মুসলিম উদ্দিন সাহেব, সমিতির সাবেক সভাপতি, এমনকি বর্তমান সোনালী ব্যাংকের উনি হচ্ছে চেয়ারম্যানের দায়িত্বে আছেন, আমি যদি ভুল না করে থাকি। তো ওনাদের একটা ইন্ধন আছে এখানে। আমাকে যিনি ডেকে ফোন করে নিয়ে গেছেন, উনি হচ্ছে অ্যাডহক কমিটির মেম্বার। তো ওখানে হচ্ছে আমাকে হচ্ছে ওনারা যে নতুন বৈশাখ উৎসবের যে কমিটি করা হয়েছে, ওই কমিটিতে আমাকে রাখছেন। তো ওই উপলক্ষে আমাকে ডেকে নিয়ে গেছেন, ওখানে আমরা একটা মিটিংও করি। তো ওখানে মিটিং করি। তো মিটিংয়ের শেষ হওয়ার পরে গিয়ে এই ঘটনাটা ঘটে, যে আকস্মিক, এখানে কোনো মারামারি হয় নাই, কিন্তু যে আমাদেরকে গিয়ে মপ করে মারা হয়েছিল। আমাদের যে ধরেন কোনো ধরনের মারামারি করার ইন্টেনশন, সেটা তো কল্পনার বাহিরে।
যদি মারামারি করে মানুষ তো বড় ধরনের জনসংখ্যা নিয়ে যায় যে আমরা মারামারি করব। তা আমরা ওখানে মিটিং করতে গেছি, মিটিং শেষ হয়ে গেছে, অনেকে চলে গেছে, আমরাও বের হয়ে যাবো এরকম পর্যায়ে আমরা 4-5 জন আছি। একজনকে রুমের মধ্যে নিয়ে গিয়ে মারে, একজনকে বাথরুমের মধ্যে তালা লাগাই দেয়। আমাকে একটা পর্যায়ে গিয়ে 50-60 জন যে ছেলেবেলে ছিল সবাই মিলে আমার গায়ে হাত তুলে যে বেধড়ক মারে একেবারে পুরো শরীরটার মধ্যে। যারা করছে ওনারা অনেক সিনিয়র মানুষ, ওনাদের সাথে আমার কোনো কোশ্চিন গেল, কোনো ব্যক্তিগত রেষারেষি নাই, কোনো ধরনের ব্যক্তি কনফ্লিক্ট নেই। এটা হচ্ছে একেবারে এটা পরিকল্পিত। এটা 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 হইতে পারে আমি জুলাই যোদ্ধায়, এটাও একটা বিষয় হইতে পারে। আমি আওয়ামী বিরোধী সবসময় স্টেটমেন্ট দিই, এটাও হইতে পারে। এবং রাইট নাও আমি এখন পর্যন্ত জানি না বা আমি বুঝতেছি না আমাকে কেন মারা হয়েছে। আরেকজন যিনি আঘাতপ্রাপ্ত হয়েছে উনি হচ্ছে আইনগত ব্যবস্থা নিতে গেছেন, অভিযোগ দায়ের করছেন, কিন্তু দুঃখজনক হচ্ছে উনি আমাকে বলছেন যে শাহবাগ থানায় নাকি মামলা নিচ্ছেন না। তো শাহবাগ থানায় যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন উনি বলছেন নাকি উপর থেকে চাপ আছে যে আপনারা উপরস্থ কোথাও যান না, উপর থেকে চাপ আছে এই জন্য আমরা মামলা নিতে পারতেছি না।